এই যে মা কালীর বিগ্রহটা দেখছেন, এখান থেকেই মা রোজ রাত্রে বেরিয়ে শ্মশানে ঘুরে বেড়ান। আর তার প্রমাণ সকালে মায়ের শাড়িতে চোরকাঁটা লেগে থাকতে দেখা যায়। এই ঘটনাটি রোজ ঘটে পশ্চিমবঙ্গ জেলার আকিলাপুর অবস্থিত গুচ্ছ কালী মন্দিরে। স্থানীয়দের মধ্যে অনেকেই দেখতে পেয়েছেন যে রাত্রি হলেই একটি মেয়ে শ্মশানে ঘুরে বেড়ান। আবার অনেকে নুপুরের আওয়াজও পেয়ে থাকেন। যেহেতু মা রাত্রে এই মন্দির চত্বরে ঘুরে বেড়ান, তাই এই মন্দিরে সন্ধ্যারতির পর কাউরির যাওয়া নিষেধ। এমনকি দীপাবলির সময় যেখানে সব জায়গাতে মধ্যরাত্রে পুজো হয়, সেই দিনও এই মন্দিরে সন্ধ্যার মধ্যে পুজো শেষ করে দেওয়া হয়। যদি মায়ের এই বিগ্রহটি ভালো করে দেখেন, তাহলে দেখতে পাবেন যে এই মা কালীর বিগ্রহটি অন্যান্য মা কালী বিগ্রহ থেকে সম্পূর্ণ আলাদা। অন্যান্য বিগ্রহে মা কালী মহাদেবের বুকের উপর দাঁড়িয়ে থাকেন, কিন্তু এখানে দেখবেন মা সাপের উপর বসে আছেন এবং মাথায় ভালো করে দেখলে আপনি দেখতে পাবেন 1008টি সাপের মুকুট মাথায় আছে। তন্ত্র সাধনায় সফল হওয়ার জন্য মায়ের এই পুজো লুকিয়ে বা গোপনে করত, তাই এই মন্দিরের নাম গুচ্ছ কালীমা। মন্দিরের পুরোহিতদের কথা অনুযায়ী মায়ের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা একটি মানব শিশুর বলি দিয়ে করা হয়েছিল। পরে সেই শিশুটির মা এসে এই বিগ্রহের সামনে কাঁদতে থাকায় তার মা দেখতে পায় যে সেই ছোট্ট শিশুটি নদী থেকে একদম অক্ষত অবস্থায় হেঁটে আসছেন। মা এখানে কাউকে নিরাশ করেন না বা কাউকে ফেরান না, তাই সময় পেলে মায়ের এই জীবন্ত রূপের একবার দর্শন অবশ্যই করবেন।